নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। 29শে মার্চ মৃত্যু হয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। পার হয়েছে 6 দিন, এখনো পর্যন্ত ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে অভিনেতার আকস্মিক মৃত্যুর প্রতিবাদে টেকনিশিয়ান স্টুডিও থেকে জাস্টিস ফর রাহুল মিছিলের ডাক দেওয়া হয়েছে। এরই মাঝে অভিনেতার মৃত্যুর ঘটনায় নয়া মোড়। শুক্রবার রাত 10:30 নাগাদ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে জরুরি বৈঠক ডাকা হয় টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে। তারা জানান, শনিবার রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন তারা। সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ভরত কল, দিগন্ত বাগচি, পায়েল দেব সহ আরো অনেকে। সেই বৈঠক থেকে জানানো হয় পরবর্তীতে অভিনেতার মৃত্যু প্রসঙ্গে কি পদক্ষেপ নিতে চলেছে আর্টিস্ট ফোরাম। গত 29শে মার্চ 2026 ভোলে বাবা পারকারেগা নামক ধারাবাহিকের শুটিং চলার সময় আমাদের সকলের বন্ধু ও আর্টিস্ট ফোরামের সদস্য রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘটে। আপনাদের অবগতির জন্য জানাই, এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানান মতামত চলতে থাকে। এমতাবস্থায় আমরা আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আইনি পরামর্শ নিয়ে সঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে চেয়ে ম্যাজিক মোমেন্টসকে একটি চিঠি দিই 1 এপ্রিল। তার উত্তর গতকাল পেয়েছি, যাতে আমরা সন্তুষ্ট নই। এমতাবস্থায় আমরা আবার আইনি পরামর্শ নিয়ে আগামীকাল দুপুরবেলা আর্টিস্ট ফোরামের তরফ থেকে আর্টিস্ট ফোরাম অফিসের সংশ্লিষ্ট থানায় এফআইআর অভিযোগ জানাতে যাচ্ছি রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিতে। অনেকের আমি একটাই কথা বলছি, রাহুলের চলে যাওয়াটা তো খুব স্বাভাবিক নয় এবং বলেছে আমরা প্রথম তো 2 দিন সময় লেগেছে, নানান রকম প্রশ্ন করেছেন অনেকে, এবং আজকে দাঁড়িয়ে যেটা আমরা বললাম সেটা একটা করতে, সেটাকে পুরোটা প্ল্যান করতে, সেটাকে জায়গায় আনতে আইন একটা এমনই জিনিস, তার নানান অনেকগুলো বাধা আছে, সেরকম মানুষের সঙ্গে বসা। এবং আমরা এটাই করেছিলাম যেটা আর্টিস্ট ফোরাম সবসময় করে থাকে, যে একটি চিঠি, সেটা অবশ্যই আমরা পাঠিয়েছিলাম 1 এপ্রিল, এবং আমরা আশা করেছিলাম যে একটা মোটামুটি উত্তর পাবো, যেটা পাইনি। যে কারণে যেটা সার্ভিস বললেন একটু আগে, কালকে আমরা একটা এফআইআর ফাইল করবো, এবং সেটার টাইমটা এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না, হয়তো দুপুরবেলার দিকে, সেটা আফটার 2 আমরা দুটোর পরে আমরা করছি। এবং হ্যাঁ, এইটুকুই বলার, কারণ আমি বারবার একটাই কথা বলি যে চলে গেছেন তাকে ফেরানো যাবে না। আমরা প্রচুর সময় নিয়েছি, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে বিশেষ করে যেখানে আইন জড়িয়ে যায়। আর একটা এটাও বুঝতে হবে যে আমরাও তো আঘাত পেয়েছি, আমাদের সেই আঘাত, আমাদের সেই কষ্টটাও কাটাতে 2 থেকে 3 দিন লেগেছে বুঝতে যে রাহুল আমাদের। আমার একটাই অনুরোধ, যারা যারা রাহুলকে ভালোবাসেন তারা একটা জিনিস চান, যে ওর মৃত্যুটা এবং তার সঙ্গে যে সত্যি কথাটা, যেটা আপনারাও সবাই বলছেন, সেটা যেন মানুষের সামনে তুলে ধরা হয়, যাতে ছেলেটা বড় হলে বা জানে যে আমার বাবা চলে গেলেন, এইটুকুই আমাদের, কিচ্ছু না।